এই গাইস দেখো আমার ছেলে একা একা কেমন খেলা করছে। কি সুন্দর পুতুলগুলোকে একসঙ্গে তুলে নিয়েছে গাড়িতে এবং ওদেরকে বলছে চল চল তোরা আমার সাথে চল বলে আর গাড়িতে করে ওকে চড়াচ্ছে। আর আমার ছেলের একটা গুণ আছে, যেটা ক্যামেরাও যদি ও অন দেখে তাহলে কিন্তু ও সেরকম একটা কথা বলতে চায় না। তো পুতুলদের নিয়ে এখন গাড়ির মধ্যে তুলে নিজে না উঠে পুতুলগুলোকে তুলে যথারীতি খেলছে। দেখো গাড়িটাকে কিন্তু সামনে এনে তোমাদের সামনে এনে রেখে দিয়েছিল। এই যে পুতুলগুলোকে এখন গাড়ি চালাচ্ছে মনের আনন্দে। দুটো পুতুলকে বসিয়ে নিয়েছে। এই যে দেখো ডিকির মধ্যে আবার একজনকে ঢুকিয়ে রেখেছে। দিল রাগ হলো, চুড়ে দিল, তারপর ফেলে এখন ওর ওঠার চেষ্টা। এই যে এখন ডিকি ফাঁকা করছে, ডিকিটাকে ফাঁকা করে দিল। সো এই যে চলে এসেছে সামনে। আমার মনে হয় একটু দয়া হয়েছে, পুতুলটাকে আবার গাড়ির মধ্যে হয়তো তুলবে। দেখো কি করছে একা একা ও। দেখো গাড়িটাকে নিয়ে এখন কাটানো মারা শুরু হয়ে গেছে। এখন কাটানো মারছে, একবার ডিকিটাকে খুলছে, একবার আটকাচ্ছে। ওরা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। দুম 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 করে ফেলছে। এই যে চলে এসেছে একজন পাশের বাড়ির জেঠিমা, ও এসে একটুখানি ওর সঙ্গে কথা বলে নেবে। তারপরে এই যে গাড়িটাকে ফেলে ওর হয়নি, এবারে গাড়িটাকে দুম করে দিল ফেলে। এক কোণে গিয়ে বসে পড়েছে যাতে ক্যামেরার মধ্যে ওকে একদমই দেখা না যায়। ও এত এত ছোটোবেলাতেই এতখানি ক্যামেরাকে মানে এড়িয়ে যায় আমি বুঝতে পারি না। মাঝে মাঝে আরও খুব একটা আমি ক্যামেরা বন্ধু এসে করিও না, যতটুকু খেলি ওর চোখের আড়ালে চেষ্টা করি ওর খেলাটা তোমাদের সামনে একটু তুলে ধরা। দেখো কোন ধারে গিয়ে বসে পড়েছে, শুধু ওই যে হাত পা নাড়ছে, গাড়িটা নড়ছে, এইটুকুই দেখা যাচ্ছে, ওকে কিন্তু একদমই দেখা যাচ্ছে না। খেলছে এক কোণে বসে বসে খেলছে, কিন্তু ক্যামেরার সামনে কিন্তু ও একদমই বসেনি। ও মা বলো, হ্যাঁ কাজ করছো? কাজ করছে মা। এই যে আমি কিন্তু খাবার করছিলাম, খাবারটাকে ঠান্ডা করবো বলে বাইরের দিকটাকে রেখে আর আমি এসে একটুখানি ঠিক করে দিলাম ক্যামেরাটা, যাতে তোমরাও খুব দেখতে পাও কী কারুকার্য করছে, কী কাজ করছে। এই যে বলছে মা কাজ করছে, দেখো কী কাজ করছে সেটাই দেখো। তুমি এটা কী কাজ করছো? গাড়ির উপরে খেলা করছো? গাড়ির এখন স্টিয়ারিংটাকে নিয়ে ঘোরাচ্ছে, বেশ করে ঘোরাচ্ছে, ঘুরিয়ে কাজ করছে। ওর এইগুলো হচ্ছে কাজ, যে আমরা বলি না এই যে কাজ করছি বাবা, যখন ও জিজ্ঞেস করে মা কী করছো, যখন বলি কাজ করছো, কিন্তু এই জিনিসটাই শেখে, এই জিনিসটাই ক্যাপচার করে নেয়। এই যে আবার দেখতে পেয়েছে ক্যামেরাটাকে, শুরু হয়ে গেল তাণ্ডব, তাণ্ডব শুরু হয়ে গেছে। তুমি এইগুলো কাজ করছো? হ্যাঁ কী কাজ করছিলে এইগুলো? কী কাজ করছো? রং কাজ করছো? রং করছিলে? ব্যাগটাকে কিন্তু এক ঝটকায় একেবারে কাজ শুরু করে দিয়েছে। বাবা এত কাজ মনে হয় আমরাও সারাদিনে করি না, ও যা কাজ করছে এখন। তো দেখো এমন রাগ হয়েছে যে ব্যাগটাকে ধাক্কায় ক্যামেরার সামনে একেবারে এনে ফেলে দিয়েছে। আমি কিন্তু এসে আবার আবার একটু সরিয়ে দিলাম ব্যাগটাকে, যেহেতু ওকে দেখা যাচ্ছে না, ওই জন্য কীভাবে খেলনা নিয়ে চারদিকে খেলনা ছড়িয়ে খেলে আর কী দুষ্টুমি করে সেটাই আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কাজ করছে বাবা রে বাবা, এরকম কাজ মনে হয় আমরাও জীবনে করি না। দুষ্টুমি করছে, সাথে খেলা করছে, আনন্দ করছে। তো দেখো আমি কিন্তু এখন খাবারটাকেও ঠান্ডা করে নিয়ে এক্ষুনি চলে এসে আর ওকে খাবারটা খাইয়ে দেবো। আর ও খেতে গেলে কিন্তু অনেক দুষ্টুমি করে,
কিন্তু আজকে সেরকম একটা দুষ্টুমি করবে না মনে হয়, যেহেতু খেলার মধ্যে রয়েছে। যতটা চেষ্টা করি ওকে আমি ওর খেলার মধ্যে রেখে খাওয়ানোর চেষ্টাটা আমি কিন্তু করে যাই। দেখো একদম দাঁত মাত খিচে সবাইকে একদম ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার এগিয়ে যাচ্ছে আরও একজনকে টেনে এনে কোথায় ফেলে যায় সেটাই চিন্তা ভাবনা করে কিন্তু একদম টেনে টেনে নিয়ে আসছে। এই দেখো গাড়িটাকে কিন্তু একদম শুয়ে ফেলে রেখে দিয়েছে, কোনো কমে আর লাগছে না। ওর গাড়ি নিয়ে খেলা হয়ে গেছে, কখন যে কোনটা নিয়ে ফেলতে ওর মনে হয় সেটা কিন্তু বোঝা ভারী মুশকিল। এই যে কোনটা কখন নিয়ে ফেলবে, বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এই ডান্ডাটাকে নিয়ে খেলছে। এটা কিন্তু একটা কালার ম্যাচিংয়ের খেলনা। এটা আমি ওকে কিনে দিয়েছিলাম যে যাতে ও কালারগুলো ছিল। এই যে রিংগুলো দেখছে সবুজ রিংটা, এই এরকম সবুজ হলুদ লাল কমলা অনেক রকম রিং রয়েছে, যাতে ও কালারগুলো চিনতে পারে। সেই জন্য আমি ওকে এটা কিনে খেলা করছে না। আমি আস্তে আস্তে কিন্তু আমাকে একটা ফুল করে মেরে দিল, দেখলে এই যে খাবার নিয়ে চলে এসেছি, কোলে নিয়ে এসেছি, এবং পাকামো শুরু হয়ে গেছে ক্যান্ডিটাকে নিয়ে। খাবারটা কিন্তু আমি ওর মুখে যথারীতি দিয়ে দিয়েছি। এখন দেখা যাক রিয়াকশন কী হয়, ও খায় নাকি পুচ করে ফেলে দেয়। কিন্তু এরকমই করে, যখন ওর খাবার পছন্দ হয় না ফট করে ফেলে দেবে। এই যে দেখো খেতে খেতেও দুম 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 করে শুরু হয়ে গেছে। আর ওর ঘাটটাকে ধরেই খাওয়াতে হয় নাকি, এই যে লাফালাফি শুরু হয়ে গেছে, খাবে না। খাওয়া নিয়েও যত প্রবলেম, খেতে গেলে যে ওর কী কষ্ট হয় সেটা বোঝা মুশকিল। ওতে খাবে না। কিন্তু ওকে টপাটপ খাইয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। দেখো টপ 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 করে দিচ্ছি, যদি খেয়ে নেয় তো ভালো, নয়তো আবার কুচ করে ফেলে দেয়। যত যাই হোক খাক আর যাই করুক, ও কিন্তু দিনগুলোকে তার থেকে ছড়িয়ে দিয়েছে আর ডান্ডাটাকে নিয়েই খেলাধুলো শুরু করে দিচ্ছে। দেখো কেমন করে ও খাচ্ছে, পা হাত পা ছড়িয়ে। হ্যাঁ এই যে এবারে কিন্তু আমি নিয়ে নিচ্ছি অল্প করে জল, একটু জল খাইয়ে নিচ্ছি। চেপে ধরে শরীরে বসিয়ে বেশি করে ওকে খানিকটা জল খেয়ে নিচ্ছি। একটু বেশি করে জল না খেলে কি হয়, এখন যদি জলটা না খায় পরে আর জলটা খেতে চায় না। যার জন্য ওকে আমি খাবার পরেই যতটা ওকে পারি ওকে আমি জল খাইয়ে দিই। তারপরে ঘুরে ফিরে একদম বুঝুক এরকম করেই জলটা খাই, একদমই বেশি জল খেতে চায় না। তাই খাওয়ানোর ছলেই একবারে ওকে আমি একটুখানি বেশি করে জল খেয়ে দেওয়ার চেষ্টা করি। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, মুখটাও ধুয়ে দিলাম। তো দেখো এই ভিডিওটা এবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।